সরকার বিরোধী বিদ্রোহীরা রোববার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিলে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আর দেশ ত্যাগের পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি জনগণের নির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট চলে গেলেও প্রধানমন্ত্রী দামেস্কে নিজ বাড়িতে রয়েছেন। তবে আসাদের দেশ ছাড়ার খবরের সঙ্গে সঙ্গেই তার দামেস্কের বাসভবনে ঢুকে পড়ে জনতা। এ সময় ভেতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। দামেস্ক থেকে আল জাজিরার সাংবাদিক বলছেন, আমরা আছি N5 হাইওয়ে ধরে। 14 বছরের মধ্যে প্রথমবারের মতো লোকজন তাদের বাড়িতে ফিরে যাওয়ায় মহাসড়কে গাড়ি চলাচল করছে। সাংবাদিক বলছেন, মানুষের আনন্দ অতুলনীয়। আমরা এখানকার বেসামরিক লোকজনের সাথে কথা বলেছি, তারা তাদের জিনিসপত্র দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ইদলিব থেকে হামা, হোমস, দামেস্ক এবং ডেরা পর্যন্ত সিরিয়ার ভূ অঞ্চল জুড়ে তাদের আনন্দ ছড়িয়ে পড়েছে। সিরীয় ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। সিরিয়া থেকে আল জাজিরার সাংবাদিকরা আরও বলেন, আমরা যখন দামেস্কের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম মায়েরা তাদের ছেলেদের খুঁজছেন, যারা সরকার পরিচালিত কারাগার এবং আটক কেন্দ্রে ছিল। বিদ্রোহীরা কারাগার থেকে বন্দীদের মুক্তি দিচ্ছে। এর মধ্যে অন্যতম কারাগার হলো সাইদনায়া, যা মানব কসাইখানা হিসেবে পরিচিত। সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এদিকে দখলে নেওয়ার পর সিরিয়ার বিদ্রোহীরা দামাস্কে কারফিউ ঘোষণা করেছে। আজ বিকেল 4টা থেকে ভোর 5টা পর্যন্ত রাজধানীতে কারফিউ থাকবে বলে জানানো হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।